লক্ষ্য করো, আমরা এবার অধ্যায় তৃতীয় যে বীজগণিত অধ্যায়টি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ রেসিডেন্সিয়াল নিয়ে আজকে সমাধান করব। লক্ষ্য করো, আমরা এখন বীজগণিত তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করব। দেখো, এসএসসি বোর্ড 2024, 25 এবং 22 সালে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। একই টাইপের সৃজনশীল বারবার ঘুরে ফিরে আসে, তুমি যদি এইটা সৃজনশীল বুঝে বীজগণিত থেকে যে কোনো একটা সৃজনশীল করতে পারবে আসলে। দেখো, আমরা ক নম্বরটাকে সমাধান করি। ক নম্বরে দেওয়া আছে, প্রমাণ করতে বলছে পি ইকুয়াল টু √5 + 2। এটা আমরা প্রমাণ কিভাবে করবো? উদ্দীপকে দেওয়া আছে আমাদের কি, এখানে লিখবো দেওয়া আছে, থেকে প্রমাণ করবো। দেওয়া আছে, দেওয়া কি আছে? দেওয়া আছে হলো p² - 9 ইকুয়াল টু 4√5। দেখা পাচ্ছ? দেখো, এখন আমরা এটাকে বাদ দিলাম, পি স্কোয়ারটা এখানে রাখলাম। যেহেতু পি ইকুয়াল টু √5 + 2, তার মানে পিটা কোন পাশে? বাম পাশে। তাহলে পিটাকে আমরা বাম পাশে রাখি, এবং -9টা ওই পাশে গেলে হয়ে যায় কত? +9। তাহলে 4√5 + 9, 9 হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো, খুবই গুরুত্বপূর্ণ কাজ। দেখো, এটাকে আমরা ভাঙাবো। 9টাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি? তোমরা যদি লক্ষ্য করো, 4 দিই, এবং এখানে যদি আমরা 4√5 দিই, প্লাস এখানে যদি 5 দিই, ঘুরে ফিরে কিন্তু একই হচ্ছে। তোমরা লক্ষ্য করো, এখানে 4 এবং 5, 5 এবং 4 যোগ করলে 9 হচ্ছে। খালি আমরা কি করলাম? 4টাকে সামনে দিলাম, বা তোমরা ইচ্ছা করলে 5টাকেও সামনে দিতে পারতো, এটা কোনো কিছু হইতো না। দেখো, আমরা এটা করলাম কেন, এখন বুঝা পাবা। দেখো, এখন আমরা কি কাজটি করব, এখানে দেখো, এটাকে আমরা সূত্র বানাবো, a+b² সূত্র বানাবো। কেন? তাহলে যদি সূত্র বানাই, a+b এর হোল স্কোয়ার উপর যখন স্কোয়ারটা আসতেছে, আর এই পাশে স্কোয়ারটা কাটা হয়ে যাবে, তাহলে আমার প্রমাণটা খুব সহজ হয়ে যাবে। দেখো, এটার উপর যদি স্কোয়ার করতে চাই, কি হবে? তার মানে আমরা কি করতে পারি? আমরা করতে পারি হলো 2 এর উপর স্কোয়ার দিতে পারি। তার মানে আমরা এটাকে ধরলাম এ, তাহলে হলো 2a। এ মানে কি? এ মানে হচ্ছে এটাই। বি, বিটাকে আমরা কি ধরবো? বিটাকে ধরবো √5, যেহেতু এখানে √5 আছে। এখন দেখো, এখানে √5 এর উপর যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি আসে? 5 হয়। কথাটা বুঝছো? আমরা ঘুরে ফিরে জিনিস একই, খালি আমরা একটু আলাদা করে একটু বাড়ায় লিখলাম, প্রমাণ করতে সুবিধা হবে। প্রমাণ করতে হবে বলে আমরা এটাকে এইভাবে সাজাই নিছি। এখন দেখো, এখানে যদি আমরা কি কাজটি করবো, এখানে p² আছে, আর এখানে কি আছে? 2 + √5। এখানে কি? হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, a+b² সূত্র। এখন তো উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার চলে গেলে শুধু কি থাকে? p ইকুয়াল টু 2 + √5, যেটা আমার প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো? খুব ইজি না? এবার আমরা খ নম্বরটা সমাধান করব। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, অবশ্যই কমেন্টে জানাবে। খ নম্বরটা, খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, আমরা কি পেলাম? আমরা আগে একটা কাজ করি। আমরা ক থেকে যেটা পেলাম, কি পেলাম? পেলাম পি থেকে, পি ইকুয়াল টু √5 + 2 পাইলাম, তাই তো? এখন খ নম্বরটা আমরা লক্ষ্য করি আগে। খ নম্বরটা তোমরা এই যে কাজটা করবা, ম্যাথ যখন করবা, ডিরেক্ট খাতায় করবা না। ডিরেক্ট খাতায় করতে গেলে ভুল হবে। আগে রাফ পৃষ্ঠায়, সবার শেষে পৃষ্ঠাটাতে করবার চেষ্টা করবা। দেখো, p⁴ আছে, আমাদেরকে p⁴ -1/p⁴ নির্ণয় করতে বলছে। তার মানে আমরা লক্ষ্য করি, আমার কিসে কিসে মান লাগবে। আচ্ছা, p⁴ এখানে কিন্তু মাইনাস আছে, a² - b² আমরা বানাতে পারি না? দেখো, বানাবো, পি এর উপর স্কোয়ার দিয়ে বাইরে একটা স্কোয়ার দিব, -1/p এর উপর একটা স্কোয়ার দিয়ে বাইরে একটা স্কোয়ার দিব। তাহলে a² - b² সূত্র হয়ে যায়। তাহলে কিসের সূত্র আসে? a+b ইন্টু a-b, a-b। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু ভাঙাই ভালো মতো, তাহলে দেখো, এখন আমরা যে কাজটা করব, এখানে একটা সূত্র পড়ে যায় অনুসিদ্ধান্ত, p² a² + b²। তার মানে a+b² - 2ab, এটা হলো সূত্র পড়ে যায়। আর এটা হলো a+b × a-b, মানে p+1/p, a+b × a-b, 1/p। কেন করলাম এখন বুঝতে পারবো। আমরা খালি দেখলাম, সাধারণভাবে একটু করে দেখলাম, সূত্র দিয়ে করে দেখলাম, আমার কিসে কিসে মান লাগবে, এখনই আমরা বুঝে পাবো। দেখো, আমার লাগবে কিসের মান? পি এর মান। এখানে আমরা পি এর মান পাইছি কি থেকে? ক থেকে পি এর মানটা আমরা কি পাইছি। এখন আমাদের লাগবে 1+1/p এর মান, যেটা আমাদের জানা নেই। জানা থাকলেই আমাদের কিন্তু সব সমাধান হয়ে যায়। এখানে পিপি কাটা যায়, পিপি কাটা যায়। তাহলে আমার কিসের মান লাগবে? শুধু 1 আর পি এর মান লাগবে। 1/p এর মান হলে আমরা কি ম্যাথ সমাধান করতে পারবো। দেখো,
আমরা এখন কি লিখি আগে, পি থেকে কলমের কাহিনীটা শেষ। আমরা কি পাইছি, আগে পি এর মানটা লিখি। পি এর মানটা আমরা কত কি পাইছি, √5 + 2। দেখা পাচ্ছ, কলমের কাহিটা হওয়ার পর শেষ হয়েছে। √5 + 2। এখন আমরা 1/p কিভাবে করব, দেখো উভয় পাশে আমরা ভাগ করে দেব, ব্যস্তকরণ করে দেব। 1/p, এখানে উপরে 1 দিয়ে দিলাম, √5 + 2। যখন এমন সিচুয়েশন আসবে তখন কি করবা, এখানে 1/p থাকবে। পরে দ্বিতীয় ক্ষেত্রে তোমরা কি করবা, দেখো যখন এরকম সিচুয়েশন পড়বে, এটা কিন্তু ম্যাথে তোমরা পাবাই। দেখো √ নিচে আছে প্লাস √5 + 2, এই সংখ্যাটা যেটা আছে এটাই উপরে দিবা এবং নিচে গুণ করবা। কিন্তু এটা প্লাস আছে, আমরা করব মাইনাস, তার মানে আমরা কি করব, √5 - 2 উপরে গুণ করব, নিচেও গুণ করব, মানে আগেরটা লিখি, এবং √5 - 2। বুঝতে পারছো, আমরা যেই কাজটা করব সেটা উপরেও করব নিচেও করব। আমরা এটা করার কারণ কি, এটা কারণ করা হলো তাহলে 1/p এর মানটা আমাদের খুব ইজিলি বের হয়ে যাবে। দেখো এখন যদি উপরে থাকে √5 - 2, এখন যদি তোমরা লক্ষ্য করো এখানে, লক্ষ্য করো √5 এর a² - b² সূত্র পড়ে না, √5 এর উপর স্কোয়ার করলে কত হয়, রুট আর স্কোয়ার কাটা চলে যায়, থাকে হলো কত 5, a² - b²। b² মানে কি 2 এর উপর স্কোয়ার। বুঝতে পারছো, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে কত 4 × 4। তাহলে 5 থেকে 4 চলে গেলে থাকে 1, 1 কিন্তু আমাদের নিচে লিখতে লাগে না, তাহলে আমরা কি পাইলাম, √5 - 2। আমরা এটাই তো পাইলাম না। আচ্ছা, আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এখন 1/pটা দিই, তাহলে কি পাইলাম, 1/p, 1/p পাইলাম কত, √5 - 2। এটা পাইলাম তো, আমি মুছে দিলাম। আর বোর্ডটা ছোট তো। এখন দেখো আমরা এখানে মানটা বসাই দিব, আগে একবার তুলে নিই, p + 1/p হোল স্কোয়ার মাইনাস 2p 1/p। আর ওখানে কি পাইলাম আমরা, p + 1/p এবং p - 1/p, তাই তো। এখন মানগুলো বসাই দিই। দেখো p এর মান কত পাইছি আমরা, p এর মানটা পাইছি হলো √5 + 2, √5 + 2 প্লাস 1/p এর মানটা কত, √5 - 2, তাই তো। ব্র্যাকেট আছে, যে হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস, এখন পিপি কিন্তু কাটা যায়, -2 থাকে শুধু এখানে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার p + 1/p, দেখো p, এখানে p + 1/p, এখানে p + 1/p, মানে এখানে যেটা আসবে এখানেও সেটাই আসবে। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ক্যালকুলেশন করি, এখানে মানটা বসে দিই, একই হিসাব তো, বুঝতে পারছো, বারবার অতটা লিখলে যে কাটবে না। দেখো এখানে কি আসে, -2 আর +2 কাটা যায়, √2 আর √5 থাকলে হলো 2√5, 2√5, 2√5। তার মানে তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো মাইনাসের কাজটা করি, মাইনাসটা করতে হবে, পি এর মানটা √5 মাইনাস, সরি, √5 + 2, এটা হলো তোমাদের কি হলো, এটা প্লাসটা বসাইলাম, মাইনাস, মাইনাস আছে এবার 1/2, তার মানে √5 মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে হলো +2। বুঝতে পারছো, খুব ইজি না। এখন দেখো এখানে √5 কাটা যায়, প্লাস মাইনাস 2 মানে হয়ে থাকে হলো 4। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে থাকে হলো 2√5 হোল স্কয়ার মাইনাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে তাহলে থাকে কত, 2 আর 2 যোগ করলে হয় কত, 4, 4 × 2 = 8, 8√5। এখন দেখো 2 এর উপর স্কয়ার করলে হয় কত, 2 এর স্কয়ার 4, এবং 5 এর √5 এর উপর স্কয়ার করলে রুট আর 5 চলে যায়, রুট এবং স্কয়ার চলে যায়, তাহলে থাকে 5, 5 × 4 = 20, 20 থেকে যদি 2 চলে যায় থাকে কত, 18, 18, 18 × 8 কত আসে, 18 × 64, 18 × 64 4, হাতে কত 6, 8 একে 8, তাহলে আসে হলো 144√5। এটাই হলো আমাদের অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো। এখন আমরা গণমটা সমাধান করব, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আহা, একটা কাজ করে, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। দেখো, এখন আমরা গণমটা করব, লক্ষ্য করো। এটা কি পাইলাম? গণমটা লিখতে মার্কারটা ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2। এখন আমরা দেখো, আমাদের কি হলো, আমরা যখন ম্যাথ করব আগে রাফ খাতায় একটু করে নেব। p⁵ প্লাস 1 পি টু দি পাওয়ার 5 গুণ করতে বলছে 610 রুট ওভার 5। এখন p⁵ এর আগে ভাঙায় লিখলে কেমন হয় দেখো, 1 ভাগ p⁵। আচ্ছা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? মানে p⁵ দিয়ে প্রথমে, একই জিনিস কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, লক্ষ্য করো তো। প্রথমে যেহেতু স্কোয়ার দিয়েছি, পরে দেবো কিউব, p⁵, জিনিস কিন্তু একটাই। আমরা এইভাবে লিখতে পারি গুছাই সুন্দর করে, বুঝতে পারছো? দেখো, আমরা যে এইভাবে লিখলাম, এভাবে লেখার কারণটা কি? এভাবে লেখার কারণ মূলত একটাই, কারণ আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, p⁵। তাহলে আমাদেরকে p⁵টা আমাদেরকে আনতেই হবে। সেহেতু আমরা যে কাজটা করব, প্রথমে আগে এটার মান নির্ণয় করব, এটার মান নির্ণয় করব, পরে গুণ করে দিব দুইটা মানে বদলে। দেখো, এখন আমরা প্রথমে পি টু দি পি, মার্কারটা একদম লিখতেছেন, p² প্লাস 1/, পি স্কোয়ারের মানটা নির্ণয় করব। এ প্লাস বি হোল স্কোয়ার, আগে কিন্তু লিখলাম সূত্রটা আমি একবার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। পি কাটা, তাহলে আমরা পি এর মানটা কত পাইছিলাম? আমরা পি প্লাস 1/পি এর মানটা কিন্তু পাইছিলাম কত? 2√, কত? 2√5 পাইছিলাম না? হ্যাঁ, 2√5 পাইছিলাম। 2√5 এর উপর হোল স্কোয়ার মাইনাস 2। এটাকে যদি ক্যালকুলেশন করি, 2, এটা 2 2√5 স্কোয়ার করলে 4, 4 4, আর তাহলে 4 5 20, 20 থেকে গেলে এখান থাকে কত? এখান থাকে 18। ক্যালকুলেটর থেকে দেখি, ঠিক আছে, এখান থাকবে হলো আমাদের 18। এখান থাকবে কত? 18। এবার আমরা কিউবের মানটা নির্ণয় করব। কেন করতেছি একটু পরে বুঝা পাবা। এবার কিউবেরটা করব 1/কিউব। আচ্ছা, কিউবের সূত্রটা কি প্লাসের ক্ষেত্রে? প্লাসের ক্ষেত্রে সূত্রটা কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab। ওই দ্বারা আমার একটু ক্যালকুলেশন মানে ভুল গেছে। ঠিক আছে, 18, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। -3ab ইন্টু a প্লাস 1/, কি বলছিলাম আমি, এই p প্লাস 1/p এর মানটা আমরা ক্ষতে কি পাইছিলাম? 2√5 ডিরেক্ট বসাই দিলাম, p√5 মাইনাস 3 কাটা, 3 থাকে শুধু এখানে, এখানে কত? 2√5। যদি লক্ষ্য করো 3 2 6 হয়ে যায়, তার মানে আমরা যদি করি এখানে কত, 2 এর উপর কিউব করলে কত হয়? 2 এর উপর কিউব করলে হয় হলো তোমার 8। আর এখান থেকে আমাদের একটা স্কোয়ারের সাথে রুটটা চলে যায়, থাকে হলো 5। 5 টু দি পাওয়ার 1 মানে 5 এ 5, 5 8 40, 40 মাইনাস, সরি 40, একটা √5 থাকে, 40√5 মাইনাস 3 2 6 √5। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, 40 থেকে 6 বিয়োগ করলে হয় কত? 34, 34√5। দেখো, আমরা যে জিনিসটা পাইলাম, আমরা এখানে পাইলাম কি, এখানে হলো p² মানে এটার মান পাইলাম কত? এটার মান পাইলাম 18, এবং এটার মান পাইলাম কত? 34, 34, 34√5। বুঝতে পারছো? এখন আমরা যে কাজটা করব, আমার এখানে যেহেতু বোর্ড অনেক ছোট, আমি আবার এখন পরের অংশটুকু করতেছি। দেখো, এবার আমি লিখবো হলো অতএব, অতএব দিব, দিয়ে লিখবো কি, p প্লাস 1/, অতএব না দিলে তোমরা লিখতে পারো কি,
এলএস এলএস ওয়ান পি স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে ভাঙা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা ভাঙা এইভাবে লিখতেছি, কিন্তু বুঝিও ভালো মতো, 1/বাই পি কিউব। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু এটা কিভাবে লিখছি, সেহেতু আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের কিন্তু এটার মান কত পাইছি, এটার মান পাইছি 18 18। আর এবং আমরা পি কিউবের মানটা কত পাইছি, উপর দ্বিতীয়টার 34√5। যেহেতু এটা এটা গুণ করে দিছি, এই মান দুইটাও গুণ করে দিব। বুঝতে পারছো কেন গুণ করলাম? কারণ প্রমাণ করতে হবে আমাদের। দেখো এখন পি স্কোয়ারের সাথে আমরা পি কিউব গুণ করব, তাহলে কত আসে, p⁵। দেখো আমি p⁵ কিন্তু এখানে চলে আসছে। এখন পি স্কোয়ারের সাথে এটা গুণ করব, পি স্কোয়ারের সাথে যদি এটা গুণ করি আসে কত, তাকে দাঁড়াও ভাঙ্গে লিখি, পি স্কোয়ার ইন্টু 1/বাই পি কিউব। এখন আমরা যেহেতু এটার সাথে এটা এটা করে ফেলাইছি, এখন আমরা এটার সাথে এটা করব, তার মানে প্লাস দিলাম আমরা 1/বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব। ভাঙে ভাঙে করতেছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। আবার প্লাস দিব, আবার এটার সাথে এখন এটা করব, তার মানে 1/বাই পি স্কোয়ার এটা ইন্টু ইন্টু 1/বাই পি কিউব। এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখো আরেকটা ক্যালকুলেশন, এই যেখানে 18 × 34 কত হয়, 18 × 34 612√5, 612√5 আসে আমাদের এখানে। এখন দেখো এখানে যে কাজটা করলাম আমরা, এখানে যে কাটাকাটি যায়, এই যে পি স্কোয়ার কাটাকাটি, এখানে পি স্কোয়ার, তার মানে এখানে কি থাকে, এখানে এখানে থাকে p⁵ প্লাস এখানে শুধু একটা 1/বাই কত থাকে, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে ঠিক আছে সব 1/বাই পি, 1/বাই পি থাকে। এবং এখানে দেখো এখানেও কাটাকাটি যায়, এখানেও কাটাকাটি যায় কত, এখানে প্লাস থাকে কত, উপরে পি, খালি খালি উপরে কি থাকবে পি, খালি কি থাকবে উপরে পি, এবং দেখো প্লাস, আবার প্লাস দিলাম। দেখো এবার হচ্ছে এটা কিন্তু ইনটু আমাদের গুণ আর কি, যেটা এটা গুণ, বিয়োগ না, এটা কি গুণ। এখন দেখো নিচে হর হর হরে গুণ হয়ে যাবে, পি স্কোয়ার এবং পি কিউব গুণ করলে হবে p⁵ কত, p⁵। এবং ও সরি, এটা 1 থাকবে উপরে, 1/বাই p⁵। আচ্ছা আমরা যদি এবার লক্ষ্য করি যে আমাদের এই যে 1/বাই পি প্লাস পি, এটার একটা কিন্তু মান বাড়িয়েছিল আমাদের, মনে আছে? আমাদের কিন্তু এটার একটা মান বাড়িয়েছিল কি, এটার মান বেড়েছিল 2√5। খ নম্বরটা মনে করো, 2√5 পাইছিলাম, এই 2√5টা আমরা মানটা বসাই দিই এখানে, এ প্লাস, আচ্ছা আমরা এখানে এই 612টা নামাই দিই, 612, তোমরা তখন বলবা যে কি হলো এটা, √5। এখানে আমরা এইটা একটা মান পাইছিলাম খ নম্বরে, 2√5, মনে আছে তো? ওইটা বসাই দিলাম, প্লাস 1/বাই p⁵ ইকুয়াল টু 612√5। এখন যে কাজটা করব, লক্ষ্য করো আমাদের এখানে 610 আছে, আমাদের 612, আমাদের এটাকে আমরা এটা দিয়ে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তার মানে যে এটা কাজটা হয় p⁵ প্লাস 1/বাই p⁵ ইকুয়াল টু 612√5 মাইনাস 2√5। বুঝতে পারছো? কারণ 612 থেকে যদি টু আর কি, 612√5 থেকে 2√5 চলে গেলে হয়ে যায় কত, তাহলে আমরা আশা করবো 610√5। আমি আশা করি বুঝতে পারছো, এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার এই পরবর্তী যেমন ত্রিকোণমিতি, তারপরে পরিমিতি এবং পরিসংখ্যানের যে 3টা অধ্যায় রয়েছে খুবই ইম্পর্টেন্ট, এর নিয়ে আমার চ্যানেলে আগে পরবর্তী যে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওগুলো চেক করতে পারো। ওগুলো চেক করলে তোমাদের কমন আসবে 100% ইনশাল্লাহ। সহজের শুভকামনা, আল্লাহ হাফিজ।